রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আমি কিন্তু সকালে উঠে আশেপাশে কাজ করে স্নান করে তুলসীজি, শিবজি, সূর্য দেবতা তিনজনকেই কিন্তু জল অর্পণ করে দিয়েছি। আর ওদিকে কিন্তু আমি আদা জিরে বাটা দিয়ে কাবুলি ছোলা বসিয়ে দিয়েছি। সকালে কিন্তু রুটিও করব, আবার ভাতও করব। যা ভাত করব সেটা দিয়ে গোপাল সোনা খাবে, ছেলে কটা খেয়ে স্কুলে যাবে। আর এই যে ছোলা করছি, এটা দিয়ে তো মানে সকালে রুটি খাওয়া হবে আর ছেলেকে লাঞ্চে দিয়ে দেব। আমি কিন্তু রান্নাবান্না সব নিরামিষই করি, কেননা আমার তো গোপাল সোনা আছে। আমি কিন্তু 3 টাইমই গোপাল সোনাকে ভোগ লাগাই। ছোলার মধ্যে মানে ছোলাটা হয়ে গেছে, নামানোর আগে একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর এভাবে কাবলি ছোলা রান্না করলে কিন্তু রুটি, পরোটা, লুচি, তারপরে ভাত সব কিছু দিয়েই কিন্তু ভালো লাগে। আর রুটির তরকারি দেখবে ভাত দিয়ে কিন্তু মানে ভালো লাগে না। আর আমার ছেলে তো স্কুলে রুটি নিয়ে যায়, সেই জন্য সবসময় আমি রুটি দিয়ে একটু শুকনো শুকনো তরকারি খাওয়া যায় সেরকমই বানাই, কেননা আমার ছেলে একদম ঝোল ঝোল তরকারি রুটি দিয়ে খেতে চায় না। এদিকে কারেন্ট আসছিল, হিটারে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আমার ইন্ডাকশান ওভেনটা তো খারাপ হয়ে গেছে, সেই জন্য এখন হিটারে রান্নাবান্না হচ্ছে। ওদিকে তরকারি নামিয়ে রেখেছি, অল্প কটা ভাত রেখেছি ঠান্ডা হতে, ছেলে কটা ভাত খেয়ে যাবে। অনেক সময় স্কুলে থাকলে বাচ্চা কাচ্চা তার মানে সেই জন্য কিন্তু সকালে একটু ভারী খাবার খাইয়ে পাঠালে ওরা কিন্তু সারাটা দিন থাকতে পারে, কেননা অনেক সকালে স্কুলে যায় তো, সেই জন্য ভাত কটা খাইয়ে পাঠাই আর রুটি তরকারি দিয়ে দিই, স্কুলে যে আবার খেয়ে নেবে। 6 ঘন্টা 7 ঘন্টা কিন্তু একটা বাচ্চা স্কুলে থাকে, তাহলে খিদে তো পেয়েই যায়, তাই না বলো? ছোট বাচ্চা। আর ছেলে যে দুটো রুটি স্কুলে নিয়ে যাবে সেই দুটোই কিন্তু এখন বানিয়ে নিচ্ছি। আর আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। আর প্রতিদিন কিন্তু সেই একই রকমের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি করব বলো, আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের কিন্তু প্রতিদিন এই একই রকমের কাজ করতে হয়। সেই জন্য কিন্তু ভিডিওতে আমরা রান্নাবান্নাই দেখাই। আর আমাদের মেয়েদের জীবনটা কিন্তু এরকম। আমি কিন্তু রুটিতে সবসময় যেন তো ঘি লাগাই, মানে আমরা যে রুটি খাই তাতেও ঘি লাগাই, আর ছেলে স্কুলে নিয়ে যায় সেটাতেও কিন্তু ঘি লাগিয়ে দিই। আর ঘি মানে রুটিতে ঘি লাগিয়ে দিলে রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আর আমি কিন্তু কখনও গরম তরকারি যেন তো লাঞ্চে একদমই দিই না, সব সময় ঠান্ডা করে তারপরে কিন্তু প্যাক করি। অনেক সময় গরম তরকারি দিলে যেন তো সবজি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো বুঝবে না যে কোনটা খারাপ সবজি কোনটা ভালো সবজি, ওরা কিন্তু খেয়ে নেবে। লাঞ্চ দেওয়া হয়ে গেছে, ছেলে কিন্তু চলে গেছে স্কুলে। আর দুপুরে একটু পালং শাক রান্না করব, সেটা এখন একটু পরিষ্কার করে নেব। আর আমার ছোট্ট গোপাল সোনাকে এই যে ছোলা আর ভাত এটা দিয়ে মানে অন্ন এটা দিয়ে সকালে সেবা দিয়ে দেব। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমি চা বানাবো। আর জানো তো বন্ধুরা, যতক্ষণ মানে একটু চা না খাই আমার জানো তো একদমই ভালো লাগে না। তা যখন আমি একটু চা খাই তখন মনে হয় যেন কাজে এনার্জি চলে আসে। আর আমার মতন যারা আছো সকালে চা পছন্দ করো তারা তো জানো যে সকালে মানে তাড়াহুড়ো থাকে যে কখন এক কাপ চা খাবো। আর ছেলেকে যদি খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিতে পারি আর গোপাল সোনার সেবাটা দিতে পারি, তাহলে কিন্তু আমি অনেকটা টেনশন ফ্রি হয়ে তারপরে কিন্তু ধীরে সুস্থে কাজবাজ করতে পারি। চা কিন্তু 1 কাপই বানাচ্ছি শুধুমাত্র আমার জন্য, কেননা আমার বর কিন্তু একদমই চা খায় না। আর এই যে ডাব্বাটা দেখছো, এটা কিন্তু সেদিন আমি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। ডাব্বাটা কিন্তু 19 টাকা নিয়েছে, মানে 20 টাকা দিয়ে 1 টাকা কম। তা 19 টাকায় কিন্তু কাঁচের একটা ডাব্বা দিয়েছি, এটাতে কিন্তু গুঁড়ো দুধ রেখে দিয়েছি। আর ডাব্বাটা দেখেছো কত ভালো ঢাকনাটা, এটা কিন্তু একদমই হাওয়া টাওয়া কিছুই যাবে না। তা গুঁড়ো দুধ এনেছিলাম আগের দিন, তা ভাবলাম যে আজকে একটু 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে চা বানাই। আর গুঁড়ো দুধ দিয়ে চা খেতে যেন তো ভালো লাগে, কেননা গুঁড়ো দুধের একটা অন্যরকম টেস্ট আছে। গরুর দুধের চায়ে কিন্তু আবার অন্যরকম টেস্ট। আমি তো চা খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু আধা ঘন্টা পরে এই যে সকালে একটু পালং শাকের রায়তা বানিয়েছিলাম আর রুটি আর ছোলার সবজি, এটাই হলো সকালে খাবার দাবার। আমরা দুজন কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যেন তো চাদর পরে একদমই কাজবাজ করতে পারি না,
মানে সোয়েটার পরে থাকলে ভালো কাজ করতে পারি, আর চাদর পরে থাকলে চাদর সামলাবো না এদিকে কাজ করব। সেই জন্য চাদরটা খুলে রেখে দিলাম। অনেকে দেখেছি চাদর পরে কাজ করে, কিন্তু আমি না একদম চাদর পরে কাজ করতে পারি না। রান্নাবান্নার পরে, বিশেষ করে রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা একদম পুরো নোংরা হয়ে যায়। সেই জন্য কিচেন কাউন্টার ভালো করে পরিষ্কার করছি। ওদিকে কিন্তু হাঁড়িতে ভাত রান্না করেছিলাম, রেখে দিয়েছি। গোপাল সোনাকে দুপুরে সেবা দেবো আর আমরা খেয়ে নেব। আজকে ভাবলাম যে মিক্সিটা একটু পরিষ্কার করি। মাঝে মাঝে তো মশলা পেষা হয়, মানে প্রত্যেক দিনই পেষা হয় সকালবেলাতে। তা একটুখানি দেখবে মশলা পেষার সময় একটু মানে ময়লা হয়ে যায়। সেই জন্য ভালো করে এখন মিক্সিটা পরিষ্কার করে নিচ্ছি। আর যত্ন করে রাখলে কিন্তু দেখবে সব জিনিসই কিন্তু ভালো থাকে। আর নোংরা জিনিসপত্র আমার তো একদম ভালো লাগে না। রান্নাঘরের কাজবাজ সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে যা বাসন আছে সেগুলো কিন্তু এখন মাজতে চলে এসেছি। আর এখন তো আগের মতো অতটা শীত নেই, যার জন্য জলটা কিন্তু অত বেশি ঠান্ডা না। কদিন আগে কিন্তু ট্যাঙ্কির জলটা একদম পুরো বরফের মতো ঠান্ডা হয়েছিল। তা শীতটা কিন্তু অনেকটাই কমেছে। এখন জানো তো সকালের দিকে ভালোই শীত থাকে, আর সন্ধ্যাবেলার দিকে একটু হালকা শীত থাকে। আর দুপুরে যখন রোদ্দুরের দিকে বসা হয় মানে বাইরে, তখন আবার শীতটা একটু কম থাকে। আর আমাদের ঘরের মধ্যে তো এমনি ভীষণ শীত। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসনটাও কিন্তু মাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার বর দেখো কম্বল টম্বল সব ভাঁজ করে কি সুন্দর করে রেখে দিয়েছে। তা ভাবলাম যে আজকে বেড কভারটা চেঞ্জ করব। আমি কিন্তু সপ্তাহে 2 দিন করে বেড কভার চেঞ্জ করি। আর যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা তো জানো যে বাচ্চা বাড়িতে থাকলে সবচেয়ে বেশি কিন্তু আমাদের ঘরের বেডটা নোংরা হয়। সেই জন্য বেডটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর বিশেষ করে আমাদের ঘরের বেড দিয়েই কিন্তু আমাদের ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। আর যতক্ষণ পর্যন্ত আমি ঘরটা গোছাতে না পারি আমার না একদমই ভালো লাগে না। ঘর বাড়ি গোছানো গোছানো থাকলে, বিশেষ করে ঘরের বেডটা যদি ক্লিন থাকে, পুরো ঘর দেখবে মনে হয় যেন পরিষ্কার পরিপাটি হয়ে গেছে। আর ঘরটা গোছানো হলে মনে হয় যেন 50% কাজ আমার হয়েই গেছে। ছেলে বাড়িতে নেই, এখন ঘরটা একটু গোছানো থাকবে। যখন স্কুল থেকে আসবে তখন আবার বালিশ টালিশ নামিয়ে মানে সব লণ্ডভণ্ড করে দেবে। ওদিকে কিন্তু আমার গোপাল সোনা বসে বসে টিভি দেখছে। গোপাল সোনা তো সেবা করে নিয়েছে, এখন কি করবে, বসে বসে টিভি দেখছে। টিভি চালিয়ে দিয়েছি, ওই দেখো টিভিতে কার্টুন হচ্ছে। গোপাল সোনা কিন্তু টিভি দেখে জানো তো। আর একা একা ঘরে বসে কী বা করবে, সেই জন্য এখন টিভি দেখছে। আর ওই যে দেখো গৌতম বুদ্ধের একটা মূর্তি আগের দিন কিন্তু মেলা থেকে আনা হয়েছিল। আর ছোটো মোটো যা টুকিটাকি জিনিস আছে ঘরে, ছোটো মোটো ফার্নিচার, সেটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমার হাতে ছোটো একটা কাপড়ের টুকরো দেখছো, এই কাপড়ের টুকরোটা কিন্তু এটা দিয়ে মুছে আবার ফেলে দেবো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিও।